রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে আছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান এত সৌন্দর্য ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লিখেছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের সৌন্দর্য যদি কি করা হয় এক পাল্লায় রাখা হয়, আর আমার নবী আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অর্থাৎ সোয়ালের যদি এক সাইডে সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, অর্থাৎ বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের সৌন্দর্য এক পাল্লায় রাখলে মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সোয়ালের সৌন্দর্যের সমান হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হাবিব আমার, দোস্ত আমার, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি। কারণ এই কোরআন নাজিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মার্কেট যাচাই করেছেন। আল্লাহ সর্বপ্রথম জমিনকে বলেছে, জমিন আমি তোমার উপরে কোরআন নাজিল করব। জমিন কেন্দে কেন্দে বলেছিল, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করো, তাহলে আমি এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আসমানকে বলেছিল, আসমান তোমার উপরে কোরআন নাজিল করব। আসমানও জবাব দিয়েছিল, আল্লাহ আমার উপরে যদি তোমার কোরআন যদি নাজিল যদি করো আল্লাহ, তাহলে আমি তোমার কোরআনের ওজনটা আমি সহ্য করতে পারবো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলল, পাহাড় রে তোমার উপরে কোরআন নাজিল করব। পাহাড়ও বলল, আল্লাহ আমার উপরে যদি কোরআন নাজিল করো তাহলে আমি একেবারে তোলার মতো টুকরো টুকরো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন যে আমার পয়গম্বর, আমার হাবিব, আমার দোস্ত, আমার প্যারা নবী, আমার দোস্ত, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করব। রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই মাহফিলে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব আমার দোস্ত, তোমার উপর অত্যন্ত আদর করে মহব্বত করে স্নেহ নিয়ে তোমার উপরে কোরআন নাজিল করেছিলাম। আজকে তুমি আমার বেহেশতবাসী সকলকে একটু কোরআন থেকে একটু তিলাওয়াত করে না একটু শোনাও। আল্লাহর হাবিব তখন বলবে, আয় আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলা রে, আমি পবিত্র কোরআনের কোন জায়গা থেকে আমি পড়ে শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন বলবেন সূরা ইয়াসিন থেকে একটু তেলাওয়াত করে শোনাও। قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة القرآن ياسين। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, হৃদয় আছে। প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে ভাইজান। প্রত্যেকটা মানুষের একটা কি আছে, কলব আছে। কলব হলো আরবি শব্দ ভাইজান। কলব আছে একটা কি আছে, একটা অন্তর আছে। অন্তর হলো বাংলা ভাইজান। কলব কানার অন্তর কন, আর যেটাই বলেন প্রত্যেকটা মানুষের একটা কলব একটা অন্তর আছে। আর কোরআনের অন্তর বা কলব বা হৃৎপিণ্ড বলেন, যেটাই বলেন, হৃৎপিণ্ড বলেন আর কলব বলেন, অন্তর বলেন, কোরআনের হৃৎপিণ্ড বা কলব হলো সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও তুমি কি করো, তোমার উম্মত সহ বাবা আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত যত নবী আসছে, যত পয়গম্বর আসছে, সকলকে এই মাহফিলের মধ্যে সূরা ইয়াসিন থেকে একটু তেলাওয়াত করে শোনাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন ভাইজান। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওই ইয়াসিন যখন তেলাওয়াত করে যখন শোনাবেন ভাইজান, ওই স্টেজের 1,24,000 নবী রাসূলগণ সমস্ত বেহেশতবাসীগণ বেহুশ হয়ে পড়ে থাকবে। কিতাবের মধ্যে লেখা হয়েছে 1 বছর নয় 2 বছর নয়, ওই বেহুশ হয়ে পড়ে থাকবে হলো 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। সর্বশেষ সমস্ত বেহেশতবাসীর থেকে একটা রিকোয়েস্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রিকোয়েস্ট করা হবে, আল্লাহ তুমি আমাদের উপরে কিতাব দিয়েছিলা, আমাদের উপরে কোরআন নাযিল করেছিলা, আল্লাহ তোমার জবান থেকে আমরা কিছু শুনতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতবাসীদেরকে নিয়ে অর্থাৎ স্টেজের মধ্যে 1,24,000 নবী রাসূল থাকবেন। সকলের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল রহমান অর্থাৎ আর রহমান পড়ে শোনাবেন ভাইজান। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, সূরা আর রহমান হলো, এটা হলো একটা জাতীয় সঙ্গীত। কি সঙ্গীত? জাতীয় সঙ্গীত। কারণ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
রিপিট করেছে 32 বার। আল্লাহ একটা নিয়ামতের কথা বলেছে, আর কি বলেছে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াখরুজু মিনহুমাল লু'লু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে ভাইজান একটা করে নিয়ামতের কথা বলেছেন, তারপরে বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে বাসীদেরকে নিয়ে সূরা আর-রহমান করে তেলাওয়াত করে শোনাবেন। ভাইজান সমস্ত বেহেশতবাসীগণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দেওয়া যখন সূরা আর-রহমান তেলাওয়াত করে শোনাবেন, সমস্ত বেহেশতবাসীগণ পয়গম্বরগণ গলা কাটা মোরকের মতো হেলতে থাকবে আর দুলতে থাকবে। তাহলে সূরা ইয়াসিন আজকে আমার মুখ থেকে কিছু আলোচনা শুনতেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাহফিল বানাবেন ওই মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আমরা ওই মাহফিলের শ্রোতা হতে চাই না, আল্লাহ সকলকে কবুল করুন। আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ওই মাহফিলে সূরা ইয়াসিন যেন আমরা কি করতে পারি, শুনতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার আয়াত আমি চলে আসছি, আল কুরআনিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়েছেন। কিসের শপথ খেয়েছেন? বিজ্ঞানময় কোরআনের শপথ। আমরা শুধুমাত্র কোরআন জানি যেটা তেলাওয়াতের বিষয়, শুধু তেলাওয়াত করব আর নামাজের মধ্যে কি করব, কোরআন থেকে পড়ব আর নামাজ পড়ব আর সময় সুযোগ পাইলে একটু তেলাওয়াত করব। আমরা সাধারণ মানুষ এতটুকু জানি। আসলে কোরআনের ভিতরে কয়টা বিষয় আছে? 5টা বিষয় আছে। কয়টা বিষয় আছে? 5টা বিষয় আছে। 5টি বিষয় আছে, আমরা হয়তো অনেকেই জানি না। যারা আমরা কোরআন সম্পর্কে রিসার্চ গবেষণা করি, এটা আমার আপনার কথা না, সারা বিশ্বের বড় বড় বিজ্ঞানীগণ এই কথা বলতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমরা তো কোরআন নিয়ে গবেষণা করি না, আমরা মুসলমান জাতি কোরআন নিয়ে গবেষণা করি না, কিন্তু অন্য জাতির যারা আছে, অন্য জাতি যারা আছে তারা কিন্তু কোরআন নিয়ে সবসময় গবেষণা আছে। অন্য বিজাতির বিধর্মীদের মুখ থেকে এ কথা বলতে তারা বাধ্য হয়েছে। আমরা কোরআন নিয়ে গবেষণা করে আমরা কোরআন থেকে 5টি বিষয় পেয়েছি। কয়টি বিষয় পেয়েছি? 5টি বিষয় পেয়েছি। ওনারা বলেছেন কোরআনের মধ্যে 1 নম্বরে আছে হলো ইতিহাস আছে, কোরআনের মধ্যে ভূগোল আছে, কোরআনের ভিতরে আপনার দর্শন আছে, কোরআনের ভিতরে রাজনীতি আছে। কোরআনের ভিতরে কি আছে? রাজনীতি আছে। আমি ওদিকে যাব না। কোরআনের ভিতরে ইতিহাস আছে, ভূগোল আছে, কোরআনের ভিতরে দর্শন আছে, কোরআনের ভিতরে রাজনীতিও আছে। কোরআনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার যে ব্যবস্থা সেটাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আবার কি আছে? বিজ্ঞানও আছে। কারণ বিজ্ঞানীরা যত বিশ্বের ভিতরে যত দামি দামি যা বিষয় আবিষ্কার করেছে সব কোথা থেকে আবিষ্কার করেছে? এই কোরআন রিসার্চ গবেষণা করে তারা কি করেছে? আবিষ্কার করেছে। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কিসের শপথ? বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সার্টিফিকেট দিবেন, একটা নবুয়তের সার্টিফিকেট দিবেন। কিসের সার্টিফিকেট দিবেন? নবুয়তের সার্টিফিকেট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের মধ্য থেকে একজন রাসূল, রাসূলদের মধ্য থেকে আপনি একজন রাসূল, নবীদের মধ্য থেকে একজন নবী, আপনি রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত একজন রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞানময় কোরআনের কসমকে রাসূলকে কি বলতেছেন? আপনি নিঃসন্দেহে, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলদের মধ্য থেকে একজন কি রাসূল। এটা হলো তরজমা। কেমন রাসূল? দুই একটা কথা ইনশাআল্লাহ বলবো। আপনারা কি ধৈর্য হারা হচ্ছেন? আলোচনা আর কতটুকু করা যেতে পারে? আপনারা যতক্ষণ বলবেন অতটুকু ইনশাআল্লাহ করবো, আমি বেশি করব না। কারণ
আমার এটা নিয়মের তবিয়তের বাইরে লম্বা আলোচনা করব, ফজরের নামাজ পড়তে পারবেন না, এই আলোচনায় কোনো লাভ হবে না। কারণ ফজরের নামাজের সুন্নতের যে একটা রাকাত আছে, ওই রাকাতের যে দাম, আমার আপনার সারা জীবন যদি কোরআনের মাহফিল শুনি, তথাপি কিন্তু ওই ফজরের যে 2 রাকাত সুন্নত আছে, ওর একটা রাকাত বা একটা রুকু সমানও কিন্তু কি হবে না, দাম হবে না। আমি এটি চাচ্ছি না যে আমি লম্বা আলোচনা করব, আপনাদের ঘুমের ডিস্টার্ব করব, ফজরের নামাজটা পড়তে পারবেন না, আমি এটা চাচ্ছি না। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দিব। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় কি খাইলেন, কোরআনের শপথ খেয়ে বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। তরজমাটা মনে রাখেন, রাসূল কি রকম রাসূল একটু ইনশাআল্লাহ ইঙ্গিত দিলেই বুঝবেন আমরা কি রাসূল পেয়েছি, আমরা কি নবী পেয়েছি, আমাদের ভাগ্যটা কত ভালো, আমাদের নসিবটা কত ভালো। একটু দিয়ে একটা হাদিসের রেফারেন্স দিয়ে বললে ইনশাআল্লাহ আপনাদের কি আসবে, বুঝে আসবে। আপনাদের সামনে আমি কিন্তু একটা হাদিসে কিন্তু কি করেছি, পড়েছি হাদিস পড়েছি, মনে কি আছে? শুরুতেই বলেছিলাম 4টা আমলের কথা বলবো। 4টা আমল যদি কোনো উম্মতের মধ্যে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই উম্মত সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়াতিমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিন নাসি নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে যদি 4টা আমল যদি থাকে, তাহলে আমার উম্মত সহজে জান্নাতে যেতে পারবে। ভাইজান, আমরা কি সহজে জান্নাতে যেতে চাই না কষ্ট করে জান্নাতে যেতে চাই? ভাইজান, আমরা কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকে এই মাহফিলে যে আলোচনা করা হবে, আল্লাহ সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, বলুন আমিন। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে 4টা আমল যদি থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, সহজে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আমল নাম্বার হলো 1, আফশুস সালাম। ভাইজান, মুসলমান দেখা হলে আমরা কি বলি? আসসালামু আলাইকুম বলি। ভাইজান, এটা হলো মুসলমান, আমি যে মুসলমান বা আপনি যে মুসলমান, আমাদের চিনার একটা পরিচয় হলো আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে যদি কি হয়, প্রচুর সালাম আদান প্রদান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে রহমত নাজিল করেন। ভাইজান, বেশি বেশি সালাম দিবেন, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? রহমত আসবে। কি আসবে? রহমত আসবে। আর সালামের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সালাম দাও, সালামের পর আরেকটা কাজ করো। আরেকটা কাজ হলো একটু মুসাফা করবেন। কি করবেন ভাই? মুসাফা। কি করবেন? মুসাফা বলেন না, একটু হাত মিলাবেন। সালাম দিয়ে কি করবেন? একটু হাত মিলাবেন। বড় এক সওয়াব আছে এর ভিতরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি একটু সালাম দিয়ে যদি কি করে, একটু যদি আরেক ভাইয়ের সাথে একটু হাত যদি কি করে একটু মিলায়, একটু হাত মিলাইলো। ভাইজান, হাত মিলানো এটা কি বলা হয়? শরীয়তের পরিভাষায় মুসাফাহা বলা হয়। ভাইজান, মুসাফাহা করলে কি পরিমাণ সওয়াব শুনেন, যদি আশ্চর্য হবেন। হয়তো মনে হয় কোনদিন শুনছেন কি শুনেন নাই জানি না। ভাইজান, যদি না শুনে থাকেন, এখন থেকে সালাম দেওয়ার পরে পারলে একটু মুসাফাহা করবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, ইনশাআল্লাহ করবেন তো নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি একটু সালাম দিয়ে মুসাফাহা করে, মুসাফাহা করার সাথে সাথে আমার উম্মতের আমলনামার মধ্যে থেকে সগীরা গুনাহগুলো একেবারে ঝরে পড়ে যায়। কিভাবে ঝরে পড়ে যায়? রাসূলুল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন অপর ভাইয়ের সাথে সালাম দেয়, যখন একটু মুসাফাহা করে,
ওই আমার উম্মতের গুনাহগুলো এমন ভাবে জোরে পড়ে যায় ভাইজান। এখন এটা কি কাল? শীতকাল। এখন এটা কি কাল? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না। শীতকাল। আর কয়েকদিন পরে কি আসবে? শীতের মৌসুম শেষ হয়ে যায়, তখন আসবে হলো গরম, অর্থাৎ গ্রীষ্মকাল আসবে। ভাইজান গ্রীষ্মকাল যখন আসবে দেখবেন যে প্রত্যেকটা গাছের পাতা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান যখন গ্রীষ্মকাল আসে সব গাছ থেকে আবার পুরান পাতাগুলো পড়ে নতুন পাতাগুলো কি হয়? গজায়। ভাইজান যখন পাতাগুলো যখন একেবারে পেকে টুকটুকে হয়ে গেছে, তখন দক্ষিণ দিক থেকে যখন মৃদু হাওয়া যখন আসে, অল্প অল্প হাওয়া আসার কারণে কিন্তু দেখবেন গাছের পাতাগুলো একেবারে জোরে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন সালাম দিয়ে যখন মুসাফা যখন করে, ওই গ্রীষ্মকালের গাছের পাতাগুলো যে একটু বাতাস পাইলে যখন কি হয়ে যায়? জোরে যখন পড়ে যায়। যেমনি ভাবে জোরে পড়ে যায়, আমার উম্মত সালাম দিয়ে মুসাফা করার কারণে, মুসাফা করার সাথে সাথে তার গুনাহগুলো ওরকম ভাবে জোরে পড়ে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো একটু সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাইলেন। এভাবে বুঝাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুকনা একটা ডাল নিলেন, ওই ডালের মধ্যে কিছু কি ছিল? পাতা ছিল। আল্লাহ রাসূল বলেন, ও জাবের একটু তাকায় দেখো, এই যে আমার হাতের মধ্যে একটা কি নিলাম? একটা শুকনা একটা ডাল নিলাম। জাবের একটু তাকায় দেখো, শুকনা ডাল আমি হাতের মধ্যে নিয়েছি। হাতের মধ্যে আল্লাহ রাসূল কি করলেন? একটু নাড়া দিলেন। ডালের গোড়ার মধ্যে একটু কি দিলেন? নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে গাছের মধ্যে অর্থাৎ ডালের মধ্যে যে শুকনা পাতাগুলো ছিল টাস টাস করে একটা একটা করে ঝরে পড়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন সালাম দিয়ে যখন মুসাফা যখন করবে, আমার উম্মতের আমল নামা থেকে সগীরা গুনাহগুলো এরকম ঝরে পড়ে যাবে। তাহলে আমল নাম্বার কত? 1। কি করব আমরা? সালাম দিব। বেশি বেশি কি করব? সালাম দিব। সালাম দিয়ে একটু মুসাফা করব। যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো কি হবে? ঝরে পড়ে যাবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, চোখে দেখে হারাইলাম জিন্দেগি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নাম্বার কত? 1। বেশি বেশি কি করব? সালাম দিব। সালামের পরে কি করব? মুসাফা করব। কত তো আমরা দুনিয়ার মধ্যে জানি নাই ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবী, তোমাদের নবী, তোমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, আমার পেয়ারা হাবিব তোমাদের কাছে কি কথাটা কি বলে নাই যে অভাবী মানুষকে খানা খাওয়াইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুখের মধ্যে খানা খাওয়ানোর সমান সওয়াব হয়। তখন বান্দাদের হুঁশ ফিরে আসবে। বান্দারা বলবে, আল্লাহ শুনেছিলাম তো আমল করি নাই। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দাও, বলেন আমল করো নাই কি জন্য? আসো এখন একটু একটু হিসাব দাও। ভাইজান যদি হাসরের মাশার থেকে যদি কারোর জন্য যদি হিসাব যদি চাওয়া হয়, তাহলে তার জন্য কি জান্নাতে যাওয়া সম্ভব হবে রে ভাই? না ভাই, কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ যদি কারো যদি ডাক দিয়ে বলে একটু হিসাব দাও, ভাইজান তাহলে কারো জান্নাতে যাওয়ার সমর্থ হবে না, কারো জান্নাতে যাওয়া সম্ভব হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের সমাজের মধ্যে তোমাদের মহল্লার মধ্যে কত অভাব অনটনের মানুষ ছিল, কত না অভাবী মানুষ ছিল, কত ক্ষুধার্তওয়ালা মানুষ ছিল, অনাহারওয়ালা মানুষ ছিল। তোমরা যদি ওই অনাহারওয়ালা মানুষকে অভাবী মানুষদের তোমরা যদি একটু খাবারের ব্যবস্থা করতা, দুনিয়ার মধ্যে যদি একটু খাবারের যদি একটু ব্যবস্থা যদি করতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুখের মধ্যে খানা খাওয়াইলে যে সওয়াব হয় সেই সওয়াবটা হইতো। তাহলে 2 নাম্বার আমল কি ভাই? অভাবী মানুষের জন্য খাবার দাবার কি করে ব্যবস্থা করা। ভাইজান সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ অভাবী মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। সমাজের মানুষ যদি অভাবের মধ্যে পড়ে, কোনো সমস্যার মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তাদেরকে বানায় দিয়েছেন অভাবী মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আবার এক শ্রেণীর নমরুদ মার্কা মানুষ আছে, ফেরাউন মার্কা মানুষ আছে, হামান মার্কা মানুষ আছে, কারণ মার্কা মানুষ আছে। তারা অভাবী মানুষের, অভাবী অনটন মানুষের সম্পদ কিভাবে খাওয়া যায়, অভাবী মানুষের আহার কিভাবে নষ্ট করা যায়, সেই বুদ্ধি নিয়ে সব সময় চলাফেরা করে। বলেন কথা ঠিক কিনা? ভাইজান এই মাহফিল থেকে একটা কথা শুনে যান, যারা অভাবী মানুষের খাবার দাবারের ব্যাপারে নিয়ে কি সিনেমিনে খেলে, অভাবী মানুষের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করে, ভাইজান ওরা আসলে মানুষ নামে নমরুদ, ভাইজান ওরা মানুষ নামে ফিরাউন, ওরা মানুষ নামে ওরা হলো হামান, মানুষ নামে হলো কারণ। ভাইজান আসলে ওরা পরীক্ষিত পক্ষে মানুষ না ভাইজান, পরীক্ষিত পক্ষে কোনো মানুষ কোনো মানুষের খাবার বা কোনো মানুষের অধিকার নষ্টের চেষ্টা করে না ভাইজান। তাহলে 2 নাম্বার হলো আমল হলো খাবার খাওয়ানো। 3 নাম্বার আমল হলো ওয়াসিলুল আরহাম। 3 নাম্বার আমল হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা। ভাইজান আত্মীয়তার বন্ধন সমাজ থেকে আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভাইজান কেউ আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চায় না। ভাইজান এটা ভাইজান আমাদেরকে কে শিখাইলো? পশ্চিমারা শিখাইলো। ভাইজান আত্মীয়তার বন্ধন কিভাবে নষ্ট করতে হয় ভাইজান পশ্চিমারা আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকটা সমাজের মধ্যে ঢুকিছে, প্রায় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ঢুকিছে, সেটা হলো স্টার জলসা। ভাইজান আমাদের মা বোনেরা আগে কত ভালো ছিল ভাইজান, আত্মীয়র সাথে কত সুন্দর ব্যবহার না করতো। স্টার জলসা সিরিয়াল এগুলো দেখে আত্মীয়তার বন্ধন কিভাবে নষ্ট করা যায় ভাইজান সিরিয়ালের মধ্যে এগুলো আছে। ভাইজান সিরিয়াল নাটক কোন সিরিয়াল কোন ওই যে স্টার জলসা ভাইজান, ওর মধ্যে আত্মীয়তার বন্ধন কিভাবে নষ্ট করা যায় সেই প্র্যাকটিস শেখানো হয় ভাইজান। পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে ঢোকার কারণে এখন আমাদের সমাজের মধ্যে আত্মীয়তার বন্ধন কিভাবে নষ্ট করা যায় সেভাবে আমরা সামনে আগাচ্ছি ভাইজান। আসলে রাসূলের তরিকা হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা ভাইজান। আত্মীয়তার বন্ধন বজায় রাখলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তা বন্ধন যারা ছিন্ন করে যারা চলে, আল্লাহ ওদেরকে জান্নাতে দিবে না, আল্লাহ ওদেরকে জাহান্নামে দিবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ভাইজান। জান্নাতে তো প্রবেশ হয়তো মুসলমান যদি একবার যদি কালেমা পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালেমা একবার পড়লে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ রাসূল লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না মানে হলো তাকে শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যেতে হবে। 3 নাম্বার আমল কি? আত্মীয়তার বন্ধন কি রাখা, বজায় রেখে চলা। আল্লাহ আমাদের সকলকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে ইনশাআল্লাহ আমরা সবাইকে আত্মীয়তার বন্ধন বজায় রেখে চলবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। একটা আমল এখানে থাক, একটু পরেই আমলটার কথা বলছি। আর একটা আমরা সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন কোরআনের মধ্যে? ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়ে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূল, আপনি রাসূলদের মধ্যে থেকে একজন রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথাটা বলার কারণ রাসূলুল্লাহ মক্কার মধ্যে কয় বছর দাওয়াত দিয়েছেন? দীর্ঘ 13 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর দাওয়াত দিয়েছেন? 13 বছর দাওয়াত দিয়েছেন। 13 বছর দাওয়াত দেওয়ার পরে মুষ্টিমান কিছু লোক ইসলাম গ্রহণ করেছে। মানুষ ইসলাম গ্রহণ করে না। রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে কোথায় গিয়েছিলেন? তায়েফে গিয়েছিলেন। লম্বা ইতিহাস, ওদিকে যাব না। তায়েফ থেকে আল্লাহ রাসূলকে কি করা হয়েছে? রক্তাক্ত করা হয়েছে। শরীর থেকে এমন রক্ত বের হয়েছে, রাসূলের রক্ত শরীর থেকে যখন ঝরতে আরম্ভ করেছে, জামা মুবারক ভিজে গেছে, পা পর্যন্ত চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে,
গিয়ে বলো না একটু, আমার রসুলকে একটু বলো, রসুল যদি অনুমতি যদি দেয় তাহলে তায়েফবাসীকে এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের চাপা দিয়ে আমি তাদেরকে একেবারে ধ্বংস করে দেব। রসুল কেঁদে কেঁদে বলেন, না, আমি এই কথার উপরে স্বীকৃতি দিলাম না। আজ তায়েফবাসী আমারে চেনে নাই, এজন্য আমারে কি করেছে, প্রহার করেছে, এজন্য আমারে মেরেছে। এমন একদিন আসবে তায়েফ থেকে কালিমার ধ্বনি আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিকই তায়েফ থেকে কালিমার ধ্বনি এখন কি হয়, বের হয়। তায়েফ থেকে এখন কালিমার ধ্বনি বের হচ্ছে। লম্বা ইতিহাসে দিকে যাচ্ছি না। রসুল তায়েফ থেকে মার খেলেন, মার খাওয়ার পরে এখন দাওয়াত দেয় কওমের লোকজন। এখন রসুলকে রসুল বলে মেনে নেয় না, কারণ যদি নিজের আত্মীয় স্বজন যদি আপনাকে সম্মান যদি না দেয়, মনের মধ্যে কিন্তু আরো কি লাগে, বেশি কষ্ট লাগে। রসুল চাচারে গিয়ে বলে, আবু জেহেলে গিয়ে বলে, আবু জেহেল বলে, কি তুমি নবী, তুমি একজন নবী হইলা? আবু তালেবকে গিয়ে বলে, চাচা একটু পড়েন না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলে, ও ভাতিজা, তোমার আল্লাহ নবী কইরা পাঠাইছে, এই কথা তুমি কিভাবে তুমি দাবি করো? আল্লাহ তো আর কোনো খায়া দাওয়া কোনো কাজ পারে, তোমার মতো একজন ইতিম বাচ্চারে নবী কইরা পাঠাইছে। নাই তোমার মা, নাই তোমার বাবা, নাই তোমার অর্থ, নাই তোমার সম্পদ, তোমারে কে বা চেনে? আল্লাহ কারো পাইলো না, আল্লাহ তোমারে নবী কইরা পাঠাইলো। এটা কি তুমি আমাদের সাথে হাসি মশকরা করতেছো নাকি? ভাইজান, এই ধরনের কথা যদি রাসূলকে বলে, রাসূল ভালো থাকে? আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করেছেন চাচাদের মধ্যে থেকে আবু তালেব। আবু তালেব রেগে বলে, চাচা তুমি আমারে এত মহব্বত করো, একবারের জন্য একটু কালিমা পড়ো না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাতিজা, তোমারে মহব্বত করি ঠিকই, কিন্তু কালিমা পড়তে পারবো না। আবুল হাকাম কি গিয়ে বলে, কালিমা পড়ো। উতবা সাহেবাকে দাওয়াত দেয়, কালিমা পড়ো। তারা তো কালিমা পড়েই না, আরো কি করে মশকরা করে রাসূলের সাথে। আল্লাহ তো খাওয়া দাওয়া কাম পায় না, একজন এতিম বাচ্চারে যার মা নাই, বাবা নাই, অর্থ নাই, সম্পদ নাই, এমন একটা মানুষকে রাসূল করে পাঠাইছেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? উম্মি ছিলেন, অর্থাৎ জাগতিক কোনো লেখাপড়া আল্লাহ রাসূল জানে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক দুনিয়ার কোন শিক্ষক দ্বারা রাসূলুল্লাহকে কোন শিক্ষা দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ শিক্ষককে আল্লাহ। ভাইজান, যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন শিক্ষক দ্বারা রাসূলুল্লাহকে শিক্ষা যদি দিতেন, তাহলে আর একটা নিয়ম হলো, উস্তাদের অর্থাৎ ছাত্র চাইতে শিক্ষকের দাম সবসময় কি হয়? বেশি হয়। কারণ রাসূলুল্লাহ যদি দুনিয়ার কোন শিক্ষকের কাছে যদি পড়তেন, তাহলে রাসূলুল্লাহর শিক্ষককে সম্মান দেওয়া লাগতো না? অবশ্যই কি দিল, সম্মান দেওয়া লাগতো। আল্লাহ এটা পছন্দ করে নাই। আল্লাহ রাসূলুল্লাহ শিক্ষককে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন কি দারওয়ান, অর্থাৎ বেল পিটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন হলো বেল পিটানোর জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তির অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। উনি ছিলেন হলো অফিস সহকারী হিসেবে কাজ করতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক অর্থাৎ দুনিয়ার কোন শিক্ষক দ্বারা শিক্ষা গ্রহণ করার নাই। ভাইজান, এখন চাচা যারা আছেন সবাই রাসূলুল্লাহ কি করে নিয়ে হাসি মশকরা করে, ঠাট্টা বিদ্রুপ করে। রাসূলুল্লাহর মনটা ভালো না, যেখানে যায় কেউ ইসলাম গ্রহণ করে না। এখন সবাই কি করে হাসি মশকরা করে। রাসূলুল্লাহর মন ভালো না। ভাইজান বলুন তো দেখি, যার জন্য পৃথিবীটাকে সাজানো হলো, যার জন্যটাকে দুনিয়া সাজানো হলো, যার জন্য আসমান সাজানো হলো, যার জন্য জমিন সাজানো হলো, যার জন্য এত কিছু করা হলো, তার মনটা যদি ভালো যদি না থাকে, আল্লাহর মনটা কি আর ভালো আছে?
ভালো তো নাই। ভাইজান দুনিয়ার মধ্যে আপনি কি করলেন, একটা ব্যবস্থাপনা করলেন, একটা বরযাত্রীর জন্য খাবার আয়োজন করছেন। ভাইজান এখন যদি সবাই হাসি মুখে খেলো, বরযাত্রী অর্থাৎ বর এখনো হাসি মুখে খাবারটা খায় নাই, আচ্ছা বলুন তো দেখি ওই বরের প্রতি এখন কি কন্যার আত্মীয় স্বজন খুশি না একটু মন খারাপ? বর যদি মন খারাপ থাকে, বরের অর্থাৎ কন্যার আব্বা আম্মার মন ভালো থাকবে? কার জন্য করলাম, সবকিছুতে কি করলাম, আমার মেয়ের জামার জন্য করলাম, তার মনটা তো কিনা ভালো না। এখন কন্যার আব্বা আম্মার কি থাকবে না, মন ভালো থাকবে না। রাসূলুল্লাহর মন খারাপ, রাসূলুল্লাহর মনটা খারাপ। এখন তো আল্লাহর আর কি নাই, আল্লাহর কুদরতি মনের মধ্যে এখন কি হচ্ছে, একটু কষ্ট লাগতেছে, আমার তো রাসূলের মন তো কিনা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে একটু সান্ত্বনা দিলেন। কি দিলেন? সান্ত্বনা দিলেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, রাসূল আপনি রাসূলদের মধ্যে থেকে রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কে কি বললো, কে কি আপনাকে নিয়ে আলোচনা করলো, কে কি আপনাকে নিয়ে সমালোচনা করলো, এটা দেখার সময় নাই। আপনার উপরে আপনি থাকেন, আপনি হকের উপরে আছেন, নিঃসন্দেহে আপনি হকের উপরে আছেন। পরের আয়াতে বলা হয়েছে আপনি হকের উপরে আছেন, সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন, এর মধ্যে কিনা কোনো সন্দেহ নাই। ইন্নাকা লামিনাল মুরসালিন, আমরা কেমন রাসূল পেয়েছি? তাওরাত কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৩৫০০ বছর আগে অবতীর্ণ হয়েছে। কয় হাজার বছর আগে? ৩৫০০ বছর আগে তাওরাত কিতাব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর নাজিল হয়েছে। তাওরাত কিতাবে রাসূলুল্লাহর ডিটেইলস অর্থাৎ আগমনের বর্ণনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় দিনের দাওয়াত দিবেন, মক্কায় কয় বছর দিবেন, মদিনায় কয় বছর দিবেন, সব ডিটেইলস বর্ণনা তাওরাতের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ আসার কয় বছর আগে আলোচনা করেছে, ৩৫০০ বছর আগে আলোচনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লামিনাল মুরসালিন, রাসূল কেমন রাসূল, কেমন নবী আমরা পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর, ৮ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে একটু সমস্যা হয়েছে, চোখে সমস্যা হয়েছে, যেটাকে গ্রামের ভাষায় কি বলে, চোখ উদেন কয়। আপনাদের এলাকায় কি বলে? চোখ উঠা বলে, কোন জায়গায় চোখ উদেন বলে। উঠা আর উদেন এটা হলো কি গ্রাম্য ভাষা, এক এক এলাকায় এক এক ভাষা, কোন জায়গার ভাষা, কোন জায়গার গালি। এটি না মন খারাপ করার কি নেই, কোনো কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর, ৮ বছর বয়সে রাসূলুল্লাহর চোখ উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলল, নাতিরে চলো, আমাদের এলাকা থেকে অনেক দূরে একটা কি আছে, ধর্মযাজক আছে, একটা পাদ্রী আছে, তার কাছ থেকে একটু যদি কি আনা যায়, চোখের মধ্যে একটু জার বা ফুক যদি নিয়ে আসা যায়, তাহলে তোমার চোখটা ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব পাদ্রীর বাড়িতে চলে গেলেন। পাদ্রীর বাড়িতে যখন চলে গেলেন, পাদ্রীর সম্মানার্থে দাদা আব্দুল মুত্তালিব ওখানে যা দাঁড়ায় আছে, অর্থাৎ ঘরের সামনে যা দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ বছরের বালক দাদারে বলে, দাদা আমরা যে এই বাড়িতে যা আসছি, ওই পাদ্রীকে তো একটু জানাইতে হবে। আমরা যদি না জানাই তাহলে পাদ্রী কিভাবে জানবে যে আমাদের বাড়িতে মানুষ আসছে? ও আমার ভাইদের, ও আমার বাবাদের, এই যেখানে একটা মসজিদ দেখছেন, আমি একটা উদাহরণ দেব যে মসজিদের মধ্যে কি আছে, ইমাম সাহেব আছে। এখন যদি আপনি দরজার সামনে যদি দাঁড়ায় যদি না থাকেন, ইমাম সাহেব কি জানবে যে বাহিরে আমার জন্য কি অপেক্ষা করতেছে? জানবে না তো। তাহলে আপনার জন্য উচিত কি হবে যে মসজিদের দরজার একটু কি দাও, একটু নক করা, একটু টোকা দেওয়া, যাতে করে ভিতর থেকে ইমাম সাহেব বুঝতে পারে যে আমার জন্য কি অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল বলেন, তখন তোর মাত্র বয়স কত? ৮ বছর বয়স। দাদারে বলে, দাদা আমরা যেই বাড়িতে যাচ্ছি, পাদ্রীর বাড়িতে যাচ্ছি, পাদ্রীকে তো জানাইতে হবে যে আমরা আসছি। তখন রাসূলুল্লাহর কথা শুনে, বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দাদা আব্দুল মুত্তালিব দরজার মধ্যে একটু নক করলেন, দরজার মধ্যে একটু টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে পাদ্রী ভিতর থেকে বের হয়ে আসছে। ভিতর থেকে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স মাত্র ৮ বছর। রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়, আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকায় বলে, তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইজান এখন এই যেটা হলো চরমানরা গ্রাম, এখন যদি নাগরপুর আপনি কোথায় যদি যান, নাগরপুর যাওয়ার পরে যদি ওখানে যাওয়ার সাথে সাথে কোনো মানুষ যদি আপনার নাম বলে, আপনার আশ্চর্য হবেন কি হবেন না? যখন এই বলেছে তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তো একটু কি হয়ে আশ্চর্য হয়ে গেছে, আর এই পাদ্রী আমার নামটা কিভাবে জানলো? কয় তোমার সাথে যে একটা বাচ্চা নিয়ে আসছো, তার নাম কি হলো? আব্দুল আলিকা মুহাম্মদ।
তখন তারও আশ্চর্য হয়ে গেছে, আরে একটা ছোট্ট একটা মানুষ আমি সাথে করে নিয়ে আসছি, এর নাম যে মোহাম্মদ, পাদ্রী জানলো কিভাবে? এখন এই বাচ্চাটাকে যদি ঢাকা শহরে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে কেউ যদি বলে এই তোমার নাম কি আব্দুল মুত্তালিব, মানে তোমার নাম কেউ লিখে কি সাইফুল, বা তোমার নাম কেউ লিখা আব্বাস, এরকম যদি নাম ধরে যদি বলে, তার নামের সাথে যদি মিলে যায়, তাহলে সেটা আশ্চর্য হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা কথা শুনে আব্দুল মুত্তালিব কি হয়ে গেছেন? আশ্চর্য হয়ে গেছেন। আরে আমার নাম যে আব্দুল মুত্তালিব, আর আমার নাতির নাম যে মুহাম্মদ, এটা পাদ্রী জানলো কিভাবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, পাদ্রী, আমার নাম যে হলো আব্দুল মুত্তালিব, আমার নাতির নাম যে হলো মুহাম্মদ, আপনি এটা কিভাবে জানলেন? আমি তাওরাত কিতাব রিসার্চ গবেষণা করে আমি এটা জানতে পেরেছি। কারণ তাওরাতের মধ্যে সম্পূর্ণভাবে লেখা আছে যে মক্কার মধ্যে আখিরি জামানার পয়গম্বর জন্ম হবে, যার নাম হবে হলো মুহাম্মদ, দাদার নাম হবে হলো আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে চোখের সমস্যা হবে, কোন এক পাদ্রীর বাড়িতে যাবে। ওই পাদ্রীর বাড়িতে যখন যাবে, পাদ্রীর বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে একটু নক করবে, একটু টোকা দিবে, সঙ্গে সঙ্গে ভূমিকম্প হয়ে যাবে। ও আব্দুল মুত্তালিব, যখন আপনি আমার ঘরের দরজার মধ্যে যখন টোকা দিয়েছেন, আপনি অনুভব করছেন কি করেন না? আমি অনুভব করেছি, দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ওই মুহূর্তে জমিনের মধ্যে একটা ভূমিকম্প হয়ে গেছে। কারণ তাওরাত কিতাবের মধ্যে যে লেখাটা ছিল তার সাথে মিলে গিয়েছে। আচ্ছা বলেন, এখন কিসের জন্য আসছেন? আব্দুল মুত্তালিব বলে, পাদ্রী সাহেব, আমার নাতির চোখে একটু সমস্যা আছে, একটু চোখে একটু জারা দেওয়ার জন্য নিয়ে আসছি। পাদ্রী কেঁদে কেঁদে বলেন, এমন একটা মানুষ আমার কাছে নিয়ে এসেছে রে ভাই, যে মানুষের চিকিৎসা করার মতো দুনিয়ার কোনো মানুষ নাই। ও আব্দুল মুত্তালিব, তোমাকে আমি বলি, আব্দুল মুত্তালিব, তোমার নাতির চিকিৎসা করার মতো দুনিয়ার কোনো মানুষ নাই। দুনিয়ার কোনো মানুষের ফু দ্বারা তোমার নাতির চোখ ভালো হয়ে যাবে এমন কোনো মানুষ দুনিয়ার বুকে জন্ম নেয় না, কোনদিন নিবেও না। তোমাকে আমি বলে দেই, তোমার নাতির একটু নালা যদি তোমার নাতির চোখের মধ্যে যদি লাগায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাতির চোখটাকে সঙ্গে সঙ্গে ভালো করে দিবে। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে নাতির মুখের থেকে একটু নানা নিয়ে, একটু জিহ্বা থেকে একটু পানি নিয়ে রাসূলুল্লাহর চোখের মধ্যে লাগায় দিলেন। লাগায় দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে গেল। ভাইজান, বলুন তো আমরা কি ধরনের একটা রাসূল পেয়েছি? রাসূলের জন্মের 3500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন। ভাইজান, আমাদের নসিব ভালো না খারাপ একটু জবান খুলে বলো। ভাইজান, আমাদের আপনার যদি নসিব যদি ভালো যদি হয়, এই মাহফিল থেকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। ভাইজান, রাসূলের একটা সুন্নাত আছে, সেটা হলো কি ভাইজান? দাড়ি। কি ভাইজান? দাড়ি। ভাইজান, এই মাহফিল থেকে কি একটু প্রতিজ্ঞা নেওয়া যেতে পারে যে রাসূলের মোহাব্বতে, রাসূলের প্রেমের প্রতি তাকায়া আজ থেকে আমরা দাড়ি রাখার চেষ্টা করব? ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আর আলোচনা আমি লম্বা করতে চাচ্ছি না। একটা কথা বলে ইনশাআল্লাহ আলোচনা ইতি টানবো, আর লম্বা করব না। ভাইজান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির কত দাম, একটা কথাই বলে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। ভাইজান, দাড়ির এমন দাম, শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের মধ্যে একদিন দেখলেন রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূলুল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলো, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, অনেকদিন পরে তোমার সাথে সাক্ষাৎ হলো। মুহাদ্দিস দেহলভী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে আমার দীর্ঘদিন পরে সাক্ষাৎ হলো। এই দুইজন কথাবার্তার মধ্যে আল্লাহ রাসূল দাড়ির মধ্যে একটু হাত বোলায়া দিলেন। আল্লাহ রাসূল ওনার দাড়ির মধ্যে যখন হাত বোলায়া দিলেন, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গনিমত তালিমউদ্দিন নামক কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রাসূল কথা বলতো, দাড়ির মধ্যে হাত বোলায়া দিলেন। হাত বোলায়া দেওয়ার পরে একটা আল্লাহ রাসূলের হাতের মধ্যে একটা জরা, একটা মরা, একটা দাড়ি আসলো। আল্লাহ রাসূল বললেন, ও মুহাদ্দিস দেহলভী, তোমার কিছু দিতে পারলাম, একটা জরা, একটা মরা দাড়ি দিলাম। মুহাদ্দিস দেহলভী বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মরা জরা দাড়িটা পকেটের মধ্যে প্যাকেটিং করে রেখে দিলাম। পরের দিন সকালে যখন বাইরে গেলাম, যাওয়ার পরে যখন বাইরে হাঁটা শুরু করেছি, দেখি যে আসমানের আবর আমার উপরে ছায়া দিতেছে। আমি মনে করলাম হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছি। আমি জোরে বললাম, আস্তাগফিরুল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে আসছে যখন আপনার মনের মধ্যে কোনো শয়তান ওয়াসওয়াসা দিবে, অর্থাৎ কোনো শয়তানি কল্পনা জল্পনা যখন অন্তরের মধ্যে আসবে, তখন পড়বেন হলো আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এর শব্দ যত দূর যাবে অত দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আরম্ভ করে দিলাম, চলা আরম্ভ করে দিলাম, তাও দেখি আমার মাথার উপর দিয়ে আবর চলে, আমাকে কি দেয়, ছায়া দেয়। আমার তখন মনে ফেলে গেল আজকে রাতে আল্লাহ রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আল্লাহ রাসূলের জরা দাড়ি মনে হয় আমার পকেটে আছে। উনি পকেটের মধ্যে যখন হাত দিলেন, দেখেন যে আল্লাহ রাসূলের সেই জরা একটা মরা একটা দাড়ি পকেটের মধ্যে প্যাকেটিং করা আছে। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জরা দাড়ি মরা দাড়িটা পকেট থেকে অর্থাৎ রেখে যখন হাঁটা আরম্ভ করেছে, এখন সূর্যের আলো তার